হাই এভরিওয়ান। আজকে আমরা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কথা বলবো। আপনি জানেন, অনেকেই মনে করে যে প্রতি মাসের ইনকামের টাকা থেকে খরচের টাকা বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা বেঁচে যায়, এটা হচ্ছে সেভিংস অথবা ইনভেস্টমেন্টের জন্য। আবার অনেকে এটাও মনে করে যে ইনকাম থেকে সেভিংস এবং ইনভেস্টমেন্টের টাকা বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা বেঁচে যায়, এটা হচ্ছে পুরো মাসের খরচ অথবা এক্সপেন্সের জন্য। দেখেন, এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন ওয়ে অফ ম্যানেজিং মানি, বাট আই পার্সোনালি বিলং টু দ্য সেকেন্ড ক্যাটাগরি অফ পিপল। কারণ খরচ আমার জন্য অ্যাডজাস্টেবল, কম বেশি করা যায়, কিন্তু ইনভেস্টমেন্ট অথবা সেভিংস কিন্তু অ্যাডজাস্টেবল না। কারণ আমার পিস অফ মাইন্ড রাখে সেভিংস থেকে, যে ইন কেস কোনো মেডিকেল ইমার্জেন্সিতে বললাম এবং বড় একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসলো, আই শুড হ্যাভ ইনাফ মানি সেভড টু গেট মি আউট অফ দ্য সিচুয়েশন। আর ইনভেস্টমেন্ট হচ্ছে একটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি, যে ইন কেস আমার কারেন্ট ইনকাম স্ট্রিমে কোনো ইন্টারাপশন আসলো, তখন যেন দের ইজ অ্যান অ্যাডিশনাল সোর্স অফ ইনকাম। দেখেন, আমি মনে করি আমি চাইলে এভরি আদার মান্থ দেশ বিদেশ ঘুরতে যেতে পারি, আইফোনের নতুন মডেল আসার সাথে সাথে কিনতে পারি, কিন্তু এই কাজটা করতে গেলে আজকে হোক কালকে হোক আমার সেভিংসে হাত দিতে হবে। আর সেভিংসে হাত দেওয়া মানে আমার ফিউচারের সিকিউরিটি কমে যাওয়া। যেমন আই হ্যাভ দিস সেভিং স্কিম ওয়ার আই এম সেভিং আপ মানি ফর মাই কিডস এডুকেশন, যদিও আমি এখনো বিয়েও করি নাই। কিন্তু এই করার কারণটা হচ্ছে যে ইফ নাথিং, ম্যাচুরিটি পিরিয়ড শেষে আমি কিন্তু একটা লামসাম টাকা পাবোই। এবং এর সাথে আরেকটা জিনিস মনে হয় যে বাবা মা আমাদের পিছনে এত টাকা কিভাবে খরচ করেন, আমার তো এটা চিন্তা করে একটু দুঃখ লাগতেছে। যাই হোক, সবার জীবনে আউটলুক কিন্তু আলাদা, বাট দ্যাট স্টিল শুড নট স্টপ ইউ ফ্রম সিকিউরিং ইউর অ্যান্ড ইউর লাভড ওয়ান্স ফিউচার। তাহলে কালকে আরেকটা আইডিয়া শেয়ার করবো, এই জন্য এই রিল সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।